আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম সারা রাত আসলে স্নো পড়েছে, তো পুরো জায়গাটা, আমরা যেখানে থাকি ইউএসএতে, একেবারে সাদা বরফে আচ্ছন্ন হয়ে আছে। যদিও সিটির গাড়ি এসে আসলে সামনের রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে, কিন্তু আমাদের নিজেদের পার্কিং লটটা আসলে এখনো পরিষ্কার করা হয়নি। তো পিছনে, বাড়ির পিছনটাতে এসে দেখলাম একেবারে পুরো জায়গাটা একেবারে বরফে আচ্ছন্ন, যেন মৃত নগরী। গাছগুলোতে কোনো পাতা নেই। কেউ বলবেই না আসলে ব্যাকইয়ার্ডে কিছুদিন আগে এত সুন্দর গার্ডেন ছিল, যে জায়গায় আসলে সবুজ গাছে ভরপুর ছিল, সেই জায়গাটা এখন সাদা স্নোতে একেবারেই ঢেকে আছে। যেখানেই চোখ যাচ্ছে আসলে স্নো আর স্নো। তারপর মাঝে দেখলাম স্নোর মধ্যে আসলে কিছু হেঁটে গিয়েছে, হরিণ বা কিছু, যার পায়ের ছাপ এখনো পড়ে আছে। তো দেখে এত বেশি ভালো লাগছিল, একেবারে গাছপালা সব কিছু স্নো দিয়ে একেবারে ঢেকে আছে। তো আমাদের ডেকটাতে দেখে বোঝা যাচ্ছে আসলে কতটা হেভি স্নো পড়েছে। সারা রাতে আসলে অনেক স্নো পড়েছে। তো এখানে রান্না বান্না করতে বসিয়ে দিয়েছে, যেহেতু বাহিরে স্নো, বাহিরে তো আর রান্না করা যাবে না, তাই আজকে সব কিছু ঘরেই রান্না করা হবে। তো এখানে আমি করলা ভাজি বসিয়েছি। আমি আলু আর পেঁয়াজটা একটু পরে দিব, কারণ আলুটা আসলে দিলে দেখা যায় ভাজিটা হতে হতে একেবারে ভর্তা ভর্তা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এই তো করলাটা কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি আলু আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি। আলুটা পেঁয়াজটা একসাথে দিয়ে আস্তে আস্তে ভাজিটা করে নিব। গরমে গরম বাবু শীতে খাবো এখন। শীতে খাবো। আবার গরমের সময় আমরা শীতে বাবু, গরমে খাবো। গরমে কাবু। কেন তুমি কান্না করলো মা? আর রান্না হচ্ছে বেগুন দিয়ে মাছ ভুনা। আজকে সব কিছু একেবারে দেশীয়ভাবে রান্না করা হবে। তো আমি এখানে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সুন্দর করে হতে পারে। তো এখন আস্তে আস্তে তরকারিটা হতে থাক। এই যে তুমি নানা ভাই সাথে এরকম করছো আব্বা, রাগ হইছো কেন? বাইসে স্নো দেখছো মা? তুমি কি এভাবে কাঁধে কাঁধেই থাকবা মা? নানা ভাইয়ের কাঁধেই থাকবা, নামবাই না? অন্য আরেকটি চুলায় টমেটো দিয়ে খাট্টা বসানো হয়েছে। তো টমেটোটা ভালো করে সিদ্ধ হোক, সিদ্ধ হওয়ার পরে আসলে এটার মধ্যে ফোড়ন দেওয়া হবে। আমার কাছে তো টমেটোর খাট্টা অনেক বেশি পছন্দ। তো এখানে টমেটোটা আসলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। এপাশ থেকে আমি ফোড়নটা বসিয়ে দিয়েছি। তো ভালো করে রসুনটা ভেজে, পেঁয়াজ রসুন ভেজে টকের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আমরা আসলে চাঁদপুরের ভাষায় এটাকে বলি খাট্টা। আজকে কি এভাবেই থাকবে নাকি? এভাবেই থাকবে নাকি তুমি? এভাবে নানু ভাইয়ের সাথে, এই যে নানু ভাইয়ের সাথে এভাবে, নানু ভাইয়ের বুকে এভাবেই থাকবা তুমি? তো রান্না করতে করতে আসলে মনে হলো যে একটু গরম লাগছে, যদিও বাহিরে স্নো, তারপরেও আর ফ্রিজে দেখলাম যে আইসক্রিম, আসলে আইসক্রিম দেখলে গরম লাগুক আর না লাগুক এমনিতেও খেতে মনে চায়। তো এই তো আমি আইসক্রিমটা নিয়ে বসে পড়লাম। এটা ছিল ক্যাপুচিনো আইসক্রিম, উপরে আসলে চকলেটের ডাস্ট করা ছিল। আইসক্রিমটা এত বেশি মজা, খুবই মজা ছিল আইসক্রিমটা। আনা হয়েছে কিন্তু আসলে খাওয়া হয় না।
তো এরকম প্রায় দেখা যায় অনেক কিছুই বাসায় আনা হয় কিন্তু ফ্রিজে পড়ে থাকে, খাওয়া হয় না। আর যেহেতু এই জিনিসগুলো আমি ছাড়া আসলে আর কেউ খায় না বাসায়, তাই এত বেশি আগ্রহ লাগে না একা একা খেতে। আসলে সবাই মিলে যেটা খায় সেটার মধ্যে আগ্রহটা বেশি থাকে খাওয়ার জন্য। তো এই তো আজকের রান্নাবান্না কমপ্লিট। তো এই করলা ভাজিটা এত সুন্দর হয়েছে আর খেতে এত বেশি মজা হয়েছিল। একেবারেই ক্রিস্পি করে ভাজিটা করা হয়েছে। আর ছিল বেগুন দিয়ে মাছ ভুনা। খুব বেশি ঝোল নেই, ঝোল ছাড়াই আসলে ভুনা যেটাকে বলে। আর হচ্ছে টমেটোর খাট্টাটা আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো রান্না বান্না শেষ করার পরে ভাবলাম আমি ডাইনিং টেবিলটাও একটু গুছিয়ে নেই। আমি এখানে একটা টেবিলের জন্য টেবিল ক্লথ নিয়ে এসেছি। তো টেবিল ক্লথ রান্না সব কিছু নিয়ে চলে আসলাম। তো আমার কাছে আসলে সাদা জিনিস সবসময় ভালো লাগে। সাদা সব কিছুর সাথে আসলে এত বেশি সুন্দর লাগে। এক ধরনের একটা স্নিগ্ধতা, শুভ্রতা কাজ করে সাদা সব কিছুতেই, সেটা টেবিল ক্লথ হোক, বেডশিট হোক, সব কিছুই সুন্দর লাগে। তো যেহেতু আমি রান্নাটা একটু ক্রিম কালারের ইউজ করেছি সাদার সাথে, তাই টেবিল ম্যাটগুলো একটু ক্রিম কালারের দিয়ে দিচ্ছি। তো আমি টেবিলটা গুছিয়ে নেই। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। আর মাঝে মাঝে একটু জিনিস চেঞ্জ করলে ঘরের এমনিতেও ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, মনটাও আসলে ভালো হয়। তো এই তো আমার টেবিলটা আসলে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে সব কিছু দিয়ে। একেবারেই আমার কাছে তো অনেক ভালো লাগছিল। জানি না কার কাছে কীরকম লাগছে, আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর যেহেতু রান্না করেছি ঘরে, তাই ভাবলাম যে মোমটা একটু জ্বালিয়ে দেই, তাতে করে মোমের গন্ধে বাসার গন্ধটা সরে যাবে। কারণ ইউএসএতে যেহেতু ঠান্ডা থাকে, বাহিরে আসলে আরও পড়ছে স্নো, ঘরের দরজা জানলা তো খুলে রাখা কোনো সম্ভবই না। তো যেহেতু গন্ধ হয়ে যায়, আমরা যে রান্নাগুলি করি সেগুলিতে অনেক স্পাইস ইউজ করি, স্পাইসের একটা গন্ধ থাকে, তাই মোম জ্বালিয়ে দিলে আসলে ওই গন্ধটা আর থাকে না। এপাশ থেকে আসলে কাপড় ধুতে দিয়ে গিয়েছিলাম। তো কাপড় ধোয়া হয়ে গিয়েছে। তো ভাবলাম যে কাপড়গুলি নিয়ে ড্রায়ারে দিয়ে দিই, তাতে করে কাজ শেষ হতে এখান থেকে কাপড়গুলো শুকিয়ে যাবে, সুন্দর করে ভাঁজ করে নেওয়া যাবে। তো কাপড়ের ভাঁজে আমি এখানে ড্রাই শিট দিয়ে দিচ্ছি, তাতে করে কাপড়গুলো শুকানোর পরেও অনেকটা সময় একটা ফ্রেশ গন্ধ থাকে। কারণ রোদে শুকালে ওই জিনিসটা আসলে অন্যরকম থাকে। রোদে শুকানো কাপড় চোপড় বা যেটাই হোক, সেটা আসলে এত বেশি সুন্দর থাকে। আর যেহেতু ড্রায়ারে শুকানো হয়, তাই অনেক এক্সট্রা কিছু দেওয়া লাগে, তাতে করে না হলে মেশিনের এক ধরনের একটা স্মেল তৈরি করে। কারণ এটা তো আসলে রোদে বাষ্প হয়ে শুকাচ্ছে না। তো যাই হোক, সব কিছু দিয়ে আমি সবগুলো কাপড় দেওয়ার পর আমি এখানে ড্রায়ারটা অন করে দিচ্ছি। তো আস্তে আস্তে কাপড়গুলো শুকাতে থাক, আমি আমার অন্য কাজগুলো ওই ফাঁকে শেষ করে নিই। আর দেখতে এত বেশি ভালো লাগে। আর আজকে মাত্র 2টা উপকরণ দিয়ে আমি পুরি তৈরি করব। কারণ বাইরে যেহেতু স্নোর দিনে আসলে এই ধরনের খাবারগুলি খেতে যে কি মজা লাগে, মানে ভাজা পোড়া, আমাদের দেশে যেটা বলে আসলে বৃষ্টির দিনে, আর ইউএসএ তো আসলে বৃষ্টি হয় না। তো আমাদের স্নোর দিনে আমাদের বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে যেরকম ভাজা পোড়া খেতে ভালো লাগে, তো সেরকম এই তো মাত্র 2টো উপকরণ দিয়ে আমি এত সুন্দর পুরি তৈরি হয়েছে। একটা পুরি একেবারে বলের মতো ফুলে উঠছিল। তো পুরিগুলো বানানোর সময় আসলে মনটা এত বেশি ভালো হয়ে গিয়েছে। কোনো কিছু যখন সুন্দর হয়, তখন ওই জিনিসটা বানানোর আগ্রহটাও অনেক গুণ বেড়ে যায়। মনটা আসলে ভালো থাকে, নেক্সট টাইমে বানানোর জন্য আগ্রহ তৈরি হয়। কিন্তু জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই আগ্রহটা যেন একেবারেই মরে যায়। তো
তো যাই হোক, আমি আজকে মাত্র 2টা উপকরণে এত সুন্দর ফুলকো ফুলকো পুরি তৈরি করছি। আর 2টা উপকরণ হচ্ছে ডাল আর আলু। আলু দিয়ে আলু পুরি আর ডাল দিয়ে ডাল পুরি। ইউটিউবে আসলে মানুষ ভিউ পাওয়ার জন্য বা ভিউ হওয়ার জন্য ভিডিওটা এত অ্যাট্রাকটিভ টাইটেল ইউজ করে যে মাত্র 2টো উপকরণে মোরগ পোলাও রান্না করা যায়। তো দেখা যায় ভিডিওর মধ্যে দেখা যায় বলে যে মোরগ আর পোলাও এই দিয়ে মোরগ পোলাও। যাই হোক, ফান করলাম। তো এইখানে আমি এক এক করে বেলে নিচ্ছি, বেলে বেলে আমি তেলে দিয়ে দিচ্ছি। তো একবারে যদি সবগুলো বেলা হয়ে যায় তাহলে হয়তো স্টিক হয়ে যাবে আর জিনিসটা ফুলবে না, নষ্ট হয়ে যাবে শেপটা। তো আমি সবগুলো বল একসাথে তৈরি করে রেখে দিয়েছি। তারপর এক এক করে বেলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর প্রতিটা পুরি এত সুন্দর করে ফুলে উঠছে যে মানে তেলে দেওয়ার সাথে সাথে একেবারেই গোল হয়ে ফুলে উঠছে। তো এত বেশি ভালো লাগছিল, মনটা আসলে একেবারে খুশি হয়ে গিয়েছে পুরিগুলো দেখে। পুরিগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে একেবারে বলের মতো, আর খেতেও আসলে অনেক বেশি ভালো হয়েছে। আর নিজেরা ঘরে বানালে আসলে সেটা স্বাদ, টেস্ট সব কিছুই অন্যরকম থাকে। নিজেদের টেস্ট অ্যাকর্ডিং টু আওয়ার টেস্ট উই ক্যান চেঞ্জ কীরকম ভালো লাগবে। আলু পুরি বেশি ভালো লাগলে আলু পুরিটা বানানো যায়, বা ডাল পুরি যেটাই হোক আমাদের ইচ্ছা মতো পুর ভরে নেওয়া যায়। তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি, প্রতিটা পুরি আসলে এত বেশি সুন্দর হচ্ছিল, মানে নিচে থাকুক আর উপরে থাকুক একেবারেই পুরো পুরিগুলো গোল বলের মতো। আর এত সুন্দর ক্রিস্পি হয়েছে, খেতেও আসলে অনেক মজা হয়েছে। তো পুরি হবে, পুরির সাথে চা হবে না তা তো হয় না। আসলে আমাদের দেশে যেটা হয়, বিকালবেলার নাস্তায় হচ্ছে গিয়ে হোটেল থেকে পুরি আনা হয় বা চা নিয়ে আসা হয় সেটা। তো ইউএসএতে তো আর সেই সুবিধাটা নেই, যদি কোনো কিছু মনে চায় আসলে নিজেরাই তৈরি করে খেতে হয়। তো এখানে আমি চা বসিয়ে দিলাম পুরিটা করে নেওয়ার পরে। তো চা আর পুরি একসাথে খাওয়া হবে বিকালবেলার নাস্তা হিসেবে। তো আমি দুধের মধ্যে চা পাতা, চিনি সব কিছু একবারে দিয়ে একটু জাল করে, ভালো করে জাল করে চাটা তৈরি করে নিব। কারণ যত সুন্দর জাল করা হয় চাটা খেতে আসলে তত ভালো লাগে। আর এই তো পুরিগুলো নিয়ে বসে পড়লাম। আর দেখতেই পাচ্ছেন পুরো ট্রে ভর্তি ফুলকো ফুলকো পুরি। তো এখানে ডাল পুরিও ছিল, আলু পুরিও ছিল, সব কিছু মিলিয়ে বসে। আর এত বেশি টেস্ট হয়েছে সবগুলো পুরি, এতগুলো তো খাওয়া সম্ভব হয় নাই। তো যা বানানোর সময় তো আসলে মনের আভিলাষে বানানো হয়। আর এই তো দেখিয়ে দিলাম পুরিগুলো আসলে অনেক বেশি মজা হয়েছে। আর এই তো আমার আব্বা, আমরা যখন চা আর পুরি নিয়ে খাওয়া নিয়ে ব্যস্ত, আমার আব্বা এখানে বসে আমাদের সাথে সঙ্গ দিচ্ছিল। আর এই তো চা খেয়ে নিচ্ছি, গরম গরম চা। তো চা খাওয়ার পরে আমি আমার আব্বাকে উপরে আব্বু আম্মুর কাছে রেখে নিচে আসলাম, কারণ আমি তো ফলের সময় আসলে কিছুটা সাজিয়েছিলাম। তো একরকম দেখতে দেখতে আসলে নিজের কাছেই ভালো লাগছিল না। তো ভাবলাম কেননা ফলের ডেকোরেশনগুলো উঠিয়ে রাখি আর সাথে নতুন কিছু অ্যাড করি, তাতে করে দেখতে একটু ভালো লাগবে আর মনটা ভালো থাকে নতুন কিছু দেখতে। তো বাসার মধ্যে আসলে যা ছিল, যা সব কিছু দিয়েই। তো আমার এক ফ্রেন্ড আসলে এই সাকুলেন্টটা গিফট করেছিল, তো ভাবলাম এটাই দিয়েই। আর বাসায় চকলেট ছিল, তো চকলেটগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো ট্রেতে রাখার সময় মনে হচ্ছিল যে আসলে চকলেটের বাটিটা একটু বড় হয়ে গিয়েছে, তাই সরিয়ে আমি এখানে একটা ডিয়ার দিয়ে দিচ্ছি। এই ডিয়ারটা আসলে অনেক আগে আমার মামা আমাকে গিফট করেছিল কোনো একটা ক্রিসমাসের সময়। তো সেই কারণেই ডিয়ারটা এত বেশি কিউট লাগছিল, লাল সবুজ দিয়ে। আর সামনে আমি দিয়ে দিলাম বাবুর দেওয়া ছোট্ট একটা কাপ,
ডিয়ারের সামনে। তো দেখতে আসলে ভালোই লাগছিল, মানে ফান করার জন্য যে ডিয়ার চা খাচ্ছে বা কফি খাচ্ছে ঠান্ডার দিনে। তো যেহেতু চকলেট দিতে পারলাম না, তাই ভাবলাম এখানে একটা কুকিজ রেখে দেই। তো কুকিজগুলো সামনে থাকলে দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে খাওয়া হয়, কারণ অন্য জায়গায় রাখলে খাওয়া হয় না। তো সামনেই রাখলাম। আর এখানে আমি একটা মাফিন ট্রেও দিয়ে দিচ্ছি। আসলে মাফিন ট্রে বলতে কি, এটা সব কিছু ছোট ছোট চিজ কাটার বোর্ড রেখে দিলাম, যাতে করে ছোট কিছু কাটার জন্য সুন্দর সুবিধা হবে। আর এই পাশ থেকে তো আমি অলরেডি টেবিল ক্লথটা, রান্নাটা সব কিছু চেঞ্জ করেছি। তো ভাবলাম ট্রেটাও একটু চেঞ্জ করে দেই, যেহেতু ক্রিসমাস থিমে বাসাটা সাজানো হচ্ছে। তো বাসার মধ্যে দেখলাম যে একটা ট্রে ছিল ক্রিসমাসের, এই তো সান্টা ক্লজ দেওয়া। তো ওটাই আমি চেঞ্জ করে দিচ্ছি, ফলের ট্রেটা সরিয়ে সান্টা ক্লজের ট্রেটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখতে আসলে খারাপ লাগছিল না, আমার কাছে তো ভালোই লাগছিল। তো সব কিছু সরিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক এক করে, কারণ মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ভালোই লাগে। তো যেহেতু কিচেন, ডাইনিং টেবিল সব কিছু গুছালাম, তাই ভাবলাম কেননা সিঙ্কের জিনিসটাও একটু গুছিয়ে দেই। আমি আসলে একটা সোপ ডিসপেন্সার নিয়ে এসেছিলাম। তো দেখতে এত বেশি কিউট, খুবই সুন্দর লাগছিল। এই তো ট্রাকে করে আসলে ক্রিসমাস ট্রি নিয়ে যাচ্ছে। তো ভাবলাম কেননা সেটাই ইউজ করি। আর থালা বাসন ধোয়ার জন্য যে স্পঞ্জগুলো রাখার জন্য আমি এখানে সুন্দর একটা স্নোম্যানের বাটি ইউজ করছি। তো দেখতে খুবই ভালো লাগছিল, এত কিউট। তারপর চলে আসলাম লিভিং রুমে। তো লিভিং রুমে যেখানে ডেকোরেশন ছিল সেটা সরিয়ে এই তো একটা ক্রিসমাসের জন্য ছোট্ট বল রেখে দিলাম। দেখতে আসলে খারাপ লাগছিল না। আর আমার আব্বার দুইটা গাড়ি আমি এখানে রেখে দিয়েছি, আর গাড়ি দুইটা এত বেশি কিউট দেখাচ্ছিল। এখানে আমি কিছুটা চকলেটও রিফিল করে দিয়েছি। আসলে মাঝে মাঝে দেখা যায় টিভি দেখার সময় এখানে চকলেটটা থাকলে ভালোই লাগে, গেস্ট আসুক বাসায় বা যেই নিজেরাই হোক, মাঝে মাঝে একটু চকলেট খেতে ভালোই লাগে। তো এই পাশ থেকে যা যা ছিল ফলের জন্য যে যে ডেকোরেশনগুলো আনা করেছিলাম সেগুলো আমি সরিয়ে নিচ্ছি। আর বাবু আসলে কয়েক বছর আগে এই ঘরটা আমাকে গিফট করেছিল, কিন্তু কখনো আসলে খোলা হয়নি। আমার আসলে এই ধরনের ঘরগুলো অনেক বেশি ভালো লাগে। তো ঘরের ভিতরটাতে আসলে লাইটও জ্বলছিল। তো এই তো লাইট বন্ধ করে দিলাম, আবার লাইট জ্বালানো যাচ্ছে। তো বারবার আমি জ্বালিয়ে নিভিয়ে দেখছিলাম, ভালো লাগছিল। ঘরটা এত বেশি কিউট, একেবারে স্নো পরে ছাদে, খুবই ভালো লাগছিল। তো যেহেতু কিচেনে আসলে চকলেটের বোলটা রাখতে পারিনি, তাই ভাবলাম কেননা এখানেই রেখে দিই। তো চকলেটগুলো যদি বাহিরে থাকে আসলে খাওয়া হবে, আসা যাওয়ায় যখন যে দেখবে আসলে মনে চাইলে খাবে। তো কথা বলতে বলতে আসলে আমি আমার সমস্ত ডেকোরেশনগুলো চেঞ্জ করে নিলাম। তো এগুলোকে এখন সুন্দর একটা বক্সে করে আমি স্টোর রুমে রেখে দিব। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আবার ডেকোরেশন করা যাবে। তো আজ এই পর্যন্তই। কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন।